দেখতে দেখতে ১৬টা রোজা আজকে পার হয়ে যাচ্ছে। মধ্যবিত্ত পরিবারের অল্প ইফতার দিয়ে আজকে আমাদের ইফতারি শুরু করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের দিনে বাচ্চাদের নাকি পোলিও খাওয়া ছিল। তো আমরা আমাদের বাড়িতে এখান থেকে আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের সবাই মানে যাদের বাচ্চা-কাচ্চা ছিল সব একসাথে নিয়ে আমরা আমাদের এলাকার মধ্যে আরকি এখানে একটা বাড়িতে বসেছে পোলিও খাওয়াচ্ছে বাচ্চাদের। তো সেখানে নিয়ে আসলাম। বাহিরে আজকে অনেক গরম আর অনেক রোদ বাহিরে। তো রমজানের ১ম দিকে সবাই কিন্তু একটু ঠান্ডা আবহাওয়ার মধ্যেই ছিল। অতটা আমাদের কষ্ট হয়নি। তো এবার রমজান শেষের দিকে কিন্তু অনেকটা মানে রোদ বাহিরে গরম পড়েছে। সব মিলিয়ে একটু খারাপ লাগছে যদিও। তো বাচ্চাদের এখানে পোলিও খাওয়ানো শেষ হয়ে যাওয়ার পর আমার মেয়ে খাচ্ছে। তো আমাদের একই বাড়িতে ৩-৪ জন বাচ্চা-কাচ্চা ছিল। সবাইকেই খাওয়ানো শেষে আমরা চলে আসছিলাম। তো আমার মেয়ে তো খুব খুশি। বাহিরে আসলেই ঘুরতে অনেক পছন্দ করে। বাহিরে বের হলেই সে খুশি হয়। অনেক দৌড়াদৌড়ি করে। তো সব বাচ্চাদের পোলিও খাওয়া শেষ হয়েছে। আমরা এখন চলে আসবো বাসায়। তো বাসায় এসে দেখি আমার শ্বশুর অনেকগুলো বাজার করেছে। তবে সবগুলো বাজার আমি ভিডিওতে দেখাইনি। এখানে একটা মুরগি ছিল। এটা জাস্ট কোনরকম একটু কেটে-কুটে ধুয়ে পরিষ্কার করে এটা ফ্রিজে রাখা হবে আপাতত। আর এর পরের যে কাজগুলো ছিল সবগুলোতে আমি ভিডিও করিনি। তো একবারে সরাসরি চলে আসলাম ইফতারের কিছু আগ মুহূর্তে। আজকের ইফতারিতে বাসায় বেলের শরবত গোলানো হচ্ছিল। তো অনেকদিন পর বেলের শরবত খাচ্ছি, বেশ ভালোই লাগবে। আর এখানে ডালের বড়া তৈরি করবে যার জন্য পেঁয়াজ কুচি করে নিচ্ছিল। আর এখন যেহেতু ডালের বড়ার মধ্যে আমার শাশুড়ি পেঁয়াজ কুচি একটু বেশি দেয়, আমরা একটু কম খাই। তো একেকজন একেক রকম ভাবে খায়। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের বউ যারা আছি বা মেয়েরা যারা আছি, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সংসারে যারা বড় হয়ে থাকি তাদের কিন্তু সবসময় মাথায় চিন্তা থাকে যে কম খরচে কিভাবে চলা যায় বা অল্প আয়ে কিভাবে কম ব্যয় করা যায়। এই সবকিছু মাথায় রেখে কিন্তু আমাদের সব কাজগুলো করতে হয়। আর অপচয় করা জিনিসটা কিন্তু আমরা একদমই পছন্দ করি না। সবসময় চেষ্টা করি যে কোনো জিনিস যাতে নষ্ট না হয়। তো আমার শাশুড়ি ডালগুলোকে পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছে। আর আমি এখন বড়াগুলোকে ভাজতে চলে আসছি। তো মাটির চুলায় সব রান্নাবান্না হচ্ছে। আর শ্বশুরবাড়িতে সবসময় বেশিরভাগ মাটির চুলাতেই রান্নাবান্না হয়। তো এই যে আমার হাতে এক টুকরো লেবু দেখতে পাচ্ছেন। বাজারে এখন একটা বড় সাইজের লেবুর দামই ৳২০-৩০ নেয়। আর হালিতে তো ৳৫০-৬০ হালি বা অনেক জায়গায় দেখা যায় যে ৳১০০ পর্যন্ত হালিতেও বিক্রি হয়। তো লেবুর এখন অনেক দাম বেড়েছে যেহেতু রমজান মাস। আমাদের দেশে রমজান মাসে কিন্তু সব জিনিসের দাম বেড়ে যায় অন্যান্য দেশের তুলনায়। এটা তো আমরা সবাই জানি। তো যাই হোক আমার ডালের বড়া আর এদিকে ছোলা রান্নাটাও অলরেডি কমপ্লিট হচ্ছে। তো শুরুতেই বলেছি আজকে খুবই সামান্য পরিমাণে আইটেম দিয়ে ইফতার হবে। শুধু ছোলা বুট আর এই ডালের বড়া আর সাথে পেঁয়াজও ছিল। আগে থেকেই আনা হয়েছে আর এই বেলের শরবত আপাতত এগুলো দিয়েই হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।